আমি আশ্চর্য হয়ে যাই যখন কোরআনের দুই একটা আয়াত পড়ি। আল্লাহর যে ভাষা, আল্লাহর যে কথা বলার ধরন, আসলে আশ্চর্য হওয়ার মতোই একটা বিষয়। আমি তো কোরআনের ছাত্র না, কোরআন ভালো করে পড়তেও জানি না। তবে একটু যাই পড়ি, সেই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন সেটাই বাংলায় বোঝার চেষ্টা করি। আর তাতেই অবাক হই। যখন বাংলাটা খেয়াল করি, তাতেই অবাক হই যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কথাগুলো বলছেন। আসলে কোরআনটা তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য নাজিল করেছেন, তাই না? আর আল্লাহর সাথে মানুষের সম্পর্ক কি? আল্লাহ তো বলেছেন মানুষের সাথে আল্লাহর সম্পর্ক হচ্ছে মুনিব আর গোলামের সম্পর্ক। আল্লাহ হচ্ছে মুনিব আর সমস্ত মানুষ হচ্ছে তার গোলাম। দুনিয়াতে একজন মুনিব তার একজন ভৃত্যের সাথে, তার একজন গোলামের সাথে কতটুক শালীনতা মেনটেন করে, কতটুক ভদ্রতা তারা ফলো করে, কি ধরনের আচার ব্যবহার করে তা তো আমরা সবাই জানি, সবাই দেখি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মুনিব যে তিনি সমস্ত সবকিছুর মালিক। আমরা তার কাছে এতটাই ক্ষুদ্র, এতটাই মুখাপেক্ষী যে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত তার দয়া ছাড়া, তার করুণা ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। অথচ সেই আল্লাহ আমাদের জন্য যখন কোরআন নাজিল করেছেন, আমাদের সাথে কিরকম শালীন ব্যবহার করেছেন, কিরকম শালীন ভাষা ব্যবহার করেছেন, যদি কোরআন পড়ি তাহলে সেগুলো আমাদের পরিলক্ষিত হয়। যেমন কোরআনের একটি সূরার নাম আল মাউন, শেষের দিকের একটি সূরা। সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রথম আয়াতটাই বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন। এই যে একটা ভাষা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দেখেন ভাষাটার তাৎপর্যটা কিরকম। আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, তুমি কি দেখেছ তাদেরকে যারা সেই বিচার দিবসকে অস্বীকার করে, মানে সেই বিচার দিবসকে বিশ্বাস করে না, সেই বিচার দিবসটাকে মানে না। এই যে একটা কথা চিন্তা করে দেখেন। আসলে দুনিয়াতে দুইটা জাত আছে, একটা হলো মুমিন আর একটা হচ্ছে কাফির। মুমিন অর্থ হচ্ছে বিশ্বাসী আর কাফির হইতেছে অবিশ্বাসী। যারা আখিরাতকে বিশ্বাস করে না তারা হইতেছে কাফির। তো এই আয়াতটাতে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা বোঝাতে চেয়েছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কাফির শব্দটা ব্যবহার করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন, আরাআইতাল্লাযী ইউকাফিরুন, তুমি কি সেই কাফিরদেরকে দেখেছো? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সরাসরি কাফির বলে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে পরিপ্রেক্ষিতে, যে পরিস্থিতিতে এই আয়াতটা নাজিল করছেন, সেটার একটা বিষয় যদি আমরা বুঝি বা বোঝার চেষ্টা করি, তাহলে পরিবেশটা আমাদের কাছে ক্লিয়ার হবে। ধরেন এই সূরাটা নাজিল হয়েছে মদিনাতে। মদিনাতে আল্লাহ রাসূল যখন হিজরত করলেন, তখন সেখানে একটা ইসলামী সমাজ গঠন হলো। অনেক মানুষ ইসলামের নিচে আসলো। ইসলামের শক্তি এতটুকু হইল যে কিছু কিছু মানুষ সেখানে অনিচ্ছা সত্ত্বেও তারা ইসলাম গ্রহণ করেছিল। তারাই ছিল মুনাফিক শ্রেণীর লোক। তারা আসলে বাধ্য হয়েছিল ইসলামকে গ্রহণ করার জন্য। তাদের পারিবারিক চাপে হোক বা আশেপাশের পরিবেশের খাতিরে হোক বা ইসলামের জয়যাত্রা দেখে হোক বা মানে যে কোনো কারণে হোক, তারা ইসলাম গ্রহণ করেছিল প্রকাশ্যে বা আপাতত। কিন্তু তাদের ক্ষমতা হারানো, তাদের যে নীতি নৈতিকতা ছিল, তাদের যে অভ্যাসগত একটা ব্যাপার ছিল, সেই সমস্ত অভ্যাসগত ব্যাপার থেকে উতরে এসে একটা অন্যরকম একটা জীবনযাপন শুরু করা, এটা তাদের জন্য মানে একটু কঠিন হয়েছিল, একটু কঠিন ছিল আর কি। এরকম কিছু কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, ঠিক আছে, কিন্তু আসলে মনে প্রাণে তারা ইসলামকে মেনে নিতে পারছিল না। এই ধরনের মানুষগুলো ইসলামের যে বিধিবিধান তারা পুরোপুরিভাবে ওই
পালন করতো না। যেমন তখন বিভিন্ন কাফেরদের সাথে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন গোত্রের সাথে আল্লাহ রাসূল যুদ্ধে জড়িত হইতেন। যুদ্ধ করতে হইতো ইসলামকে টিকিয়ে রাখার জন্য ইসলামের খাতিরে। সেই যুদ্ধে অসংখ্য সাহাবী মারা যেত। তাদের ওই এতিম বাচ্চারা অন্যদের আ তত্ত্বাবধানে যাইতে হইতো। তো কিছু মুনাফিক শ্রেণীর লোক যারা অন্তরে ওই ইসলামকে মেনে নিতে পারে নাই, তারা ছিল মোটামুটি একটু প্রভাবশালী। এমনকি তাদের আন্ডারেই, তাদের অধীনেই অনেকগুলো এই এতিম শিশু লালিত পালিত হইতো। কিন্তু তারা ওই এতিমদের সাথে সদ্ব্যবহার করতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার মধ্যে এইভাবেই কথাটা বলছে যে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। তুমি কি দেখেছো যারা সেই বিচার দিবসকে অস্বীকার করে? তারা ওই এতিমদের সম্পদ মেরে খায়, এতিমদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয়। আবার ওই গরিব মিসকিনদেরকে খাওয়ায় না এবং খাওয়ানোর জন্য উদ্বুদ্ধ করে না। এই ২ টা আয়াতের অর্থ হইতেছে এরকম। ৩ টা আয়াত এখানে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। তুমি কি তাদেরকে দেখেছো যারা সেই বিচার দিবসকে অস্বীকার করে, অর্থাৎ কিয়ামতের দিবসকে অস্বীকার করে? তারাই যে যারা ওই এতিমদের ধন সম্পদ মেরে খায়, তাদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। আবার মিসকিনদেরকেও খাওয়ায় না এবং খাওয়ানোর জন্য উদ্বুদ্ধও করে না। এই যে মুনাফিকদের একটা চরিত্র, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই চরিত্রটা তাদেরই, যারা বিচার দিবসকে, সেই কিয়ামতের দিবসকে স্বীকার করে না, তারাই তো হইতেছে কাফের। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে এই কাফের শব্দটা সরাসরি ব্যবহার করতে পারতেন। কিন্তু আল্লাহর ভাষা কতটা শালীন, আল্লাহ তাআলা কতটা দূরদৃষ্টি সম্পন্ন, আল্লাহ রাব্বুল আলামিন কতটা নিখুঁতভাবে এই কথাটা ব্যক্ত করছেন যে সবেমাত্র একটা সমাজ গঠিত হইছে। সেখানে কিছু মানুষ মুসলমান মনে প্রাণে মাইনা নেক বা না নেক, তারা তো আপাতত বাহ্যিকভাবে তারা মুসলমানের কাতারে আসছে। তাদেরকে সরাসরি যদি কাফের বলে সম্বোধন করা হয়, তাদেরকে যদি কাফের বলে আখ্যা দেওয়া হয়, তাহলে তাদের মনে মানে একটা খারাপ বিরূপ প্রভাব পড়তে পারে। তাদের মনে একটা আঘাত লাগতে পারে। কিন্তু এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সরাসরি কাফের না বলে তাহলে কি বলা যায়? তো চিন্তা করে দেখেন, কিন্তু তাদের যে চালচলনগুলো ছিল, তাদের যে কার্যপ্রণালীগুলো ছিল, সেগুলো কিন্তু আল্লাহর মেনে নেওয়ার মতো না। সেটা কি আখিরাতের বিশ্বাসী না। কিন্তু তাদেরকে তো সেই কথাটা জানানো দরকার। তাই বলে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে, এমন টেকনিক্যালি একটা মাইর দিলেন, এমনভাবে কথাটা বললেন যে, তুমি কি তাদেরকে দেখেছো যারা সেই বিচার দিবসকে অস্বীকার করে? মানে বিচার দিবস যে এমন একটা দিন, যে দিন আল্লাহ তাআলা মানুষকে প্রতিদান দিবেন। যে ভালো কাজ করবে সে ভালো প্রতিদান পাবে, আর যে খারাপ কাজ করবে সে খারাপ প্রতিদান পাবে। এই যে আমি যে দুনিয়াতে যাদের যে অন্যের এতিমদের হক মাইরা খাইতেছি, গরিব মিসকিনদের আমার উপর হক আছে, সেই হকগুলো আমি অস্বীকার করতেছি। তারপরে আয়াতগুলো আল্লাহ তাআলা বলছে যে একজন ঠিকমতো নামাজ পড়ে না, নামাজে অলসতা করে, নামাজে গাফিলতি করে, সময় ছাড়া অসময়ে নামাজ পড়ে, এদের স্বরূপটা তুলে দেওয়ার জন্য তাদেরকে একবার চোখে আঙুলে দেখাই দিলেন যে এই মানুষগুলো এরা, এই কাজগুলো ঠিক না। কিন্তু এই কাজগুলো যে ঠিক না, এই কাজগুলো যে কাফেরের কাজ, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবে কাফের কথাটা উল্লেখ করেন নাই। তিনি বলছেন যে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি তাদেরকে দেখেছো যারা সেই বিচার দিবসকে অস্বীকার করে? অথচ সেখানে কাফের বললে হয়তো সেই নবগঠিত মুসলমান সমাজে সেই মুসলমানদের মনে একটা বিরূপ প্রভাব পড়তো, তারা একটা আঘাত পাইতো, তারা যে আমরা মুসলমান তো হইছি, তারপর আল্লাহ আমাদেরকে কাফের বলে ঘোষণা করে দিল, তাদের মধ্যে একটা আসতে পারতো, প্রতিক্রিয়া আসতে পারতো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও তাদের কার্যপ্রণালীর সম্পর্কে সমালোচনা করলেন, তাদের কার্যগুলোর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাবধান করলেন। অথচ তাদেরকে সরাসরি কাফের না বললে ভাষাটা ব্যবহার করলেন কি, যে সেই বিচার দিবসকে অস্বীকারী। মানে বিচার দিবসে যে আমি প্রতিদান পাওয়ার জন্য আসি, আমার যে প্রতিদান পাওয়ার দরকার, ভালো প্রতিদান পাওয়ার জন্য আমার যে এখানে দুনিয়াতে ভালো কিছু করার দরকার, সেটা আমি করতেছি না, অতএব আমি সেই বিচার দিবসকে অস্বীকার করতেছি। সেই কথাটা আল্লাহ তাআলা টেকনিক্যালি এমনভাবে বললেন যে মানুষ সংশোধন হইল, ঠিক আছে, মানুষ সেটা বুঝলো, ঠিক আছে, যে আমি যা করতেছি এটা ঠিক করতেছি না। কিন্তু আল্লাহ তাআলার ভাষার মধ্যে এমন শালীনতা, এমন গভীরতা, এমন ভদ্রতা, এমন ওই বিষয় একটা আল্লাহ তাআলা সেখানে ব্যবহার করছেন যে তারা ওই আঘাত পাওয়ার মতো, প্রতিক্রিয়া জানাবার মতো, ওই আরো বিরূপ প্রভাব, মানে এরা খারাপ
কিছু মনস্তাত্ত্বিক একটা চাপ আসার জন্য যেমন একটা বিষয়, সেটাও কিন্তু মানুষের মধ্যে হইল না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা কথায়, একটা আয়াতের একটা কথায় আমি ভাবলাম, চিন্তা করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই কথাটা না বইলে আ ই আরায়াতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন এই কথাটা না বইলে আরায়াতাল্লাযী ইউকাফিরুন এই কথাটা বলতে পারত, কিন্তু আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহর কি দূরদর্শিতা, আল্লাহর কি প্রজ্ঞা, আল্লাহর কি হিকমা, যে কোন জায়গায় কোন কথাটা কিভাবে বলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা ঠিক সেভাবে বলছেন আমাদের বুঝার জন্য, আমাদের চিনার জন্য। অথচ একজন মুনিব হয়ে গোলামের মনে যাতে কোনো আঘাত না লাগে, গোলামের মনে যেন কোনো বিরূপ প্রভাব পড়তে না পারে, গোলামের মনে যেন কোনো খারাপ চিন্তা না আসে, সেই জন্য এত সুন্দরভাবে, এত মানে সভ্যভাবে, এতটা শালীনভাবে ভাষাগুলো ব্যবহার করছেন। আসলে আশ্চর্য হওয়ার মতো। যদি আপনারা কোরআন শরীফ পড়েন তাহলে দেখবেন প্রত্যেকটা কথাই এরকম আল্লাহর এমনভাবে সামঞ্জস্যভাবে, আমাকে নিখুঁত একেবারে নিপুণভাবে আল্লাহ তাআলা ব্যক্ত করছেন, যেগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।